আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব সেন্টেন্স। ইংরেজি গ্রামারের এই সেন্টেন্স পার্টটা নিয়ে যাদের সমস্যা আছে, আশা করি আজকের ক্লাসের পর এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। দ্য সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্সের সংজ্ঞাটা এরকম: যে শব্দগুচ্ছ দ্বারা মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের সংজ্ঞাটা অন্যভাবে বলা যায় যে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে একটা বাক্য গঠিত হয়। For an example, they are playing football. He is a good boy. What are you doing now? What a beautiful bird it is. এখানে অনেক ধরনের সেন্টেন্স রয়েছে। এখন আমরা শিখব যে সেন্টেন্স কত প্রকার, কি কি। সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এখন আমরা এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা এবং আলাদা আলাদা উদাহরণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা এরকম: যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখানে বিবৃতি বলতে কি বোঝাচ্ছে? এখানে বিবৃতি বলতে বোঝাচ্ছে সাধারণ কোনো ঘটনা, সাধারণ কোনো ঘটনামূলক বাক্য। যেমন শি ইজ রিডিং, সে বই পড়ছে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে আপনি আরো অনেক বেশি সেন্টেন্স প্র্যাকটিস করুন, তাহলে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে অনেক ভালো ধারণা হবে। এখন আমরা সেকেন্ড পয়েন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা: যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হলে অবশ্যই সেটা প্রশ্ন হতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার অন্যতম একটা উপায় হচ্ছে বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। কোশ্চেন মার্ক না থাকলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। ফর অ্যান এক্সাম্পল, হাউ আর ইউ টুডে, হোয়ার আর ইউ গোয়িং নাও, হু ইজ দেয়ার। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে। সো আপনি এরকম আরো অনেক বেশি বেশি সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করুন, যাতে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে অনেক ভালো ধারণা হয়। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ: গেট আউট অফ মাই রুম, এখানে আদেশ বোঝাচ্ছে যে আমার রুম থেকে চলে যাও। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে উপদেশ বোঝাচ্ছে যে সবসময় সত্য কথা বলবে। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এখানে অনুরোধ বোঝাচ্ছে বা রিকোয়েস্ট বোঝাচ্ছে যে দয়া করে
ঝামেলাটা বন্ধ করো। ডোন্ট ডু ইট, এটা করো না, এখানে নিষেধ বোঝাচ্ছে। তো এরকম আরো অনেক বাক্য আপনারা বাসায় প্র্যাকটিস করুন, যাতে আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আরো ভালো ধারণা হয়। এখন আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা এরকম: যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হন, এখানে প্রার্থনা বোঝাচ্ছে। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, এখানে ইচ্ছা বোঝাচ্ছে। তো অপটেটিভ সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। আমাদের সেন্টেন্স পার্টের লাস্ট পয়েন্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমরা জানব। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস বলতে এখানে বোঝাচ্ছে যে আনন্দ এবং দুঃখ প্রকাশ পাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যে এক্সক্লেমেশন মার্ক উপস্থিত থাকবে। ফর এন এক্সাম্পল, হুররে উই হ্যাভ অন দ্য গেম, এলাস আই অ্যাম আনডন, এখানে প্রথম বাক্যে আনন্দ বোঝাচ্ছে, দ্বিতীয় বাক্যে দুঃখ প্রকাশ পায়। সো দুইটা বাক্যেই এক্সক্লেমেশন মার্ক উপস্থিত আছে। সো আমি বলবো সেন্টেন্স সম্পর্কে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করুন, যাতে আপনার সেন্টেন্স সম্পর্কে আরও অনেক বেশি ভালো ধারণা হয়। তো আজকের ক্লাস এতটুকুই। তো আশা করি সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।